নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা কুম্ভ রাশির ভিডিও এবং আপনি যখন কুম্ভের মানুষ 2026 সাল 2026 আপনাকে কি রেজাল্ট দেবে, কি ফল দেবে, কি ফল দিতে পারে তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টাটা করব। আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি বন্ধুরা যে এই চ্যানেল আপনাদের, এই ভিডিওগুলো আপনাদের, তো সাথে থাকতে হবে। নিয়মিত আপডেটগুলো আছে এবং ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে ইচ্ছা হলে মনে হলে যোগাযোগটা রাখবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। আপনি যখন কুম্ভের মানুষ, কুম্ভ আপনার রাশি 2026 কি রেজাল্ট দেবে, একটা কথা বুঝে রাখতে হবে বন্ধুরা, যে বড় সিদ্ধান্ত, বড় আলোচনা কারুর সাথে কোনো জায়গায় কোনো না কোনোভাবে কথাটা বলে নিতে হবে। শুরু করছি 2026-এর রাশিফল, কুম্ভ রাশির রাশিফল। দেখুন, আমি জানি বর্তমান সময়ে কুম্ভের জাতক বা জাতিকারা সাড়ে সাতির দরুন, সাড়ে সাতির শেষ 2 বছর বাকি রয়েছে, মারাত্মক চাপে রয়েছেন, প্রচণ্ড একটা প্রেসার চলছে এবং নানা রকমভাবে ঘেঁটে রয়েছেন, নানা রকমভাবে। সেখান থেকে দাঁড়িয়েই তো ভিডিওটা শুরু করা। কিন্তু দেখুন, জীবন চলবে, বছর থেমে থাকবে না, সময়ও থেমে থাকবে না, ফ্যাক্ট এটা। তো আমরা আমি বা আপনি, আমরা যখন কুম্ভ রাশির মানুষ বা জাতক জাতিকা, তাহলে কোন দিক থেকে কি ভালো রেজাল্ট, খারাপ রেজাল্ট পাবো, আসছি 2026কে যদি আমরা অ্যাড করি, 2026কে টোটাল আসে এক এক মানে রবি, অর্থাৎ রবি বা সূর্যের বছর। এই বছরটা সূর্যের বছর বা রবির বছর হতে চলেছে। রবি কুম্ভের ক্ষেত্রে সপ্তমপতি, অর্থাৎ মারক। রবি এবং চন্দ্র মারক হয় না, কিন্তু একটা প্রভাব তো থেকেই যায়। তাহলে এখানে বলবো যে চাপ কিন্তু থাকবে এবং তার সাথে সাথে শনির সাড়ে সাথী চলা, এটা কিন্তু ফ্রি। দেখুন, যা গ্রহগত স্থিতি রয়েছে, দ্বিতীয়ায় শনি, পঞ্চমে বৃহস্পতি বক্রী হয়ে রয়েছে, মার্গী হয়ে যাবে, বছর শুরু করছে বক্রী হয়ে, ষষ্ঠে বৃহস্পতি ঢুকবে, সপ্তমে কেতু, রাশির ওপর রাহু, একাদশে রবি, বুধ, শুক্র এবং মঙ্গলের সহাবস্থান দিয়ে বছর শুরু হচ্ছে, মানে ধনু রাশিতে। তো বন্ধুরা, দেখুন, প্রথম কথা যেটা বলবো, কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যদি আমি হেলথ দেখি, শরীর মোটামুটি থাকছে, কিন্তু যে কোনো না কোনোভাবে খুচরো অশান্তিগুলো শরীর নিয়ে লেগে থাকবে, খুচরো অশান্তি, টুকিটাকি ভোগান্তি, এবং ওই রেগুলার একটা চেক আপের মধ্যে হয়তো আপনাকে থাকতে হবে। ধরুন আপনি একটা 25 বছরের ছেলে, আপনার আর কি রোগ হতে পারে, কিন্তু ধরুন আপনার বয়স 40, 42, 45 বছর, আপনার কোনো ওষুধ রয়েছে, ওষুধ খেতে হয় স্পেশালি 2-3টে জায়গা। এক হচ্ছে যেগুলো দীর্ঘস্থায়ী রোগ, হ্যাঁ, দীর্ঘস্থায়ী যেগুলো হচ্ছে রোগ, মানে ধরুন সুগার রয়েছে, ধরুন থাইরয়েড রয়েছে, ধরুন প্রেসার রয়েছে, বা পেন ইন বডি, যন্ত্রণা, মানে হতে পারে বাত, আর্থারাইটিস, স্পন্ডেলাইটিস, এই টাইপের সমস্যা, এবং কম বেশি পেট লিভার নিয়ে ভোগান্তি। 6th হাউসে বৃহস্পতি যাবে, পেট লিভার নিয়ে ভোগান্তি এটা কিন্তু থাকবে, এটা এটা খেয়াল রাখবেন। এবং আমি বলছি আপনাদের কোনো বড় অ্যাক্সিডেন্ট, বড় দুর্ঘটনার চান্স খুব কম, কম। মানে আমি রাস্তায় যাচ্ছি, বিশাল কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বড় কোনো দুর্ঘটনা ঘটলো, খারাপ কোনো ইনসিডেন্ট ঘটলো, চান্স খুব কম। কিন্তু এই চাপটা একটু থেকে যাচ্ছে, শারীরিক ভোগান্তি, মেডিসিন ইনটেক করা, এবং দেখুন যদি অসুবিধা সমস্যা হয় তাহলে আপনারা ডাক্তারবাবুদের শরণাপন্ন হবেন, ফেলে রাখবেন না, অবহেলাটা করা কোনোভাবে উচিত হবে না, আমি কুম্ভের মানুষ হলে। এটা একটা পার্ট বা পয়েন্ট। অপরদিকে বন্ধুরা, গুরুজনদের, বাবা বা মাদের, গুরুজনদের শরীর, দেখুন যদি খুব বয়স্ক হন, খুব বয়স্ক, ধরুন আমার বাবার হয়তো বয়স 75, আপনার মায়ের হয়তো বয়স 80, হয় না অনেক, এটা নর্মালি মোটামুটি ঠিকই থাকছেন, মোটামুটি ঠিকই থাকছেন। কিন্তু যদি খুব বয়স্ক কিছু হন তাহলে একটু ভুগতে পারেন, বাট ওভারঅল ওভারঅল খুব বেশি বড় কোনো অসুবিধার জায়গা নেই, ম্যানেজেবল। ধরুন আমার মায়ের বয়স হয়তো 55 বছর, আপনার বাবার বয়স হয়তো 60 বছর। এটা দুটো জায়গা আমি বলবো, রোগ এলে গুরুজনদের ক্ষেত্রে, চেস্ট বা হার্ট,
একটু লক্ষ্য রাখতে হবে, হার্ট বা চেস্ট। আর কোনো খারাপ কিছু রোগ, সেটা চান্সেস খুব কম, 100 জনের মধ্যে হয়তো 5 জনের ক্ষেত্রে, কিন্তু এলে কোনো হার্ট চেস্টে প্রবলেম, কোনো খারাপ কোনো রোগ, আমি নাম বলছি না, কোনো খারাপ কোনো রোগ, একটু লক্ষ্য রেখে চলতে হবে। এইটা আমাকে নজর রাখতে হচ্ছে, এটা ব্যাপার। বন্ধুরা, যারা প্রেগনেন্সি পিরিয়ড চলছে বা গর্ভাবস্থা রয়েছে বা সন্তানের স্যাপারগুলো রয়েছে, মানে সন্তান হবে বা সন্তানের জন্য ট্রাই নিচ্ছেন, খুব ভালো রেজাল্ট পাচ্ছেন, খুব ভালো রেজাল্ট পাচ্ছেন। এবং মনে হলে যারা ধরুন আপনার 5 মাস চলছে বা 7 মাস চলছে, ফেব্রুয়ারিতে ডেলিভারি আছে, থাকতেই পারে, বেশ ভালো। এবং যারা ট্রাই করবেন ভাবছেন, করুন। আমি বারবার বলি, এটা আমার নিজের দেখা, সন্তান যাদের রয়েছে ওই একদম খুদে 2 বছর, 1 বছর, 6 মাস, 4 মাস, তাতে সাড়ে এফেক্ট নীল হয়ে যায়। মনে রাখবেন, শনিদেবের আরাধ্য দেব হচ্ছেন নারায়ণ, ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ। তো শিশুকে যদি মানি, আমরা যদি পুরাণের কথাগুলো মানি, তাহলে বলা হয় শিশু নারায়ণ। কথাটা আমরা তো বলি যে শিশু নারায়ণ, ওর মধ্যে কি পাপ আছে? নারায়ণ ক বছর বয়স পর্যন্ত থাকে? 5 বছর পর্যন্ত। তাহলে যাদের এগুলো রয়েছে তাদের ক্ষেত্রে সাড়ে এফেক্ট কমে যাবে। আপনার সাথে নারায়ণ রয়েছেন তাহলে ঘরে, বা একটা বাচ্চা মেয়ে রয়েছে, মা লক্ষ্মী রয়েছে, অসুবিধা হওয়ার কথা নয়, একটু চাপ হতে পারে। এবং বন্ধুরা দেখুন, যাদের মানে কি বলবো, সন্তান বড়ও হচ্ছে, ধরুন আপনার ছেলের বয়স 20, মেয়ের বয়স 25, সন্তান যাদের বড় ছেলে বা মেয়ে, সন্তান ভালো ফল দিচ্ছে, এবং সন্তান নিয়ে খুব বেশি একটু চেঁচামেচি বাবা মারা করে, যেটা স্বভাবসিদ্ধ কথা, কিন্তু এক্সপেক্টেড, সন্তান নিয়ে বড় কোনো প্রবলেম, জটিলতা, সমস্যা আশা করছি হবে না। তো সন্তানের জায়গা ঠিক রয়েছে। তবে বন্ধুরা, সবচেয়ে বড় প্লাস পয়েন্ট আমি এক্ষেত্রে বলবো, যে যারা মূলত, আমরা টাকার জন্য ছুটছি প্রত্যেক দিনে, যারা ফাইন্যান্সিয়াল প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে টাকার চাপ কিন্তু কিছুটা হলেও, 0.5% হলেও কমবে, কিছুটা হলেও কমবে। কারণ টাকা পয়সা রিলেটেড ট্রেস রিলিজ হচ্ছে 2-3টে জায়গা। কোনো টাকা মানে আমি কোনো ইনভেস্ট করতে চাইছি, হ্যাঁ, কোনো জায়গা থেকে কোনো পাওয়ার ব্যাপার রয়েছে, পুরনো কোনো অ্যাসেট বা প্রপার্টি বিক্রি করার ব্যাপার রয়েছে, বিক্রি হওয়া, একটা সলিড টাকা যখন আসার বা ঢোকার ব্যাপার থাকবে। অনেকের হয় কি, যে ধরুন পুরনো একটা কোম্পানিতে ছিল, নতুন শিফট করেছে, ওখানে হয়তো 2 লাখ টাকা পাওয়ার ব্যাপার রয়েছে, পাচ্ছি না, পাবেন। তো ওই যে মোটা অ্যামাউন্টটা, কিছু মোটা অ্যামাউন্ট, লটারি কাটার কথা বলছি না, নিজের পাওনা টাকা, মোটা অ্যামাউন্ট প্রাপ্তিযোগ কিন্তু তৈরি করছে। এটা 1 নম্বর কথা। কিছু ইনভেস্ট করতে চান, কোনো জায়গায় কোনো ইনভেস্ট করতে চান, করতে পারেন, করবেন, অসুবিধা নেই, আপনি কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হলে। তাহলে টাকার চাপ কমছে, ইনভেস্টমেন্টের জায়গা রয়েছে, এবং কম বেশি ফ্লোটা থাকবে। দেখুন, প্রত্যেক দিনই তো খরচা বাড়ছে, তো সেই চাপ তো থেকেই যাবে। কেউ বলতে পারবে না, যিনি যত টাকা ইনকাম করেন, কেউ বলতে পারবেন না যে আছে, কিন্তু মানে নেই, টাকার চাপ নেই, তো ম্যানেজেবল। টাকার চাপ গ্রিপের মধ্যে থাকবে, এটা কথা। এবং কোনো লাক্সারি, কোনো প্রপার্টি, এটা কিন্তু আমি বারণ করব। বাট যদি নেসেসারি হয়, সেটা তো করতেই হবে। যদি কোনো নেসেসারি হয়, সেটা তো করবই, কিন্তু যদি কোনো লাক্সারিয়াস গুডস বা কিছুর ব্যাপার থাকে, আমি বলবো একটু দেখে নিন বন্ধুরা, একটু বুঝে নিন, এটা কথা। সাড়ে লাক্সারি করা উচিত নয়, এফেক্টটা বেড়ে যায়। এবার দরকার, যে খুব দরকার, খুব প্রয়োজন, যেটা সত্যিই প্রয়োজন, তাহলে করতে পারেন, অসুবিধা নেই, এটা ব্যাপার। তবে যেটা ঘটনা, যে যদি কোনো ট্যুর বা ট্রাভেলের ব্যাপার থাকে, অবশ্যই যাবেন। যদি কোনো 6th হাউসে বৃহস্পতি বসবে, দ্বাদশকে দেখবে, পঞ্চমে বৃহস্পতি রয়েছে, 2-12 কানেক্ট করছে, যদি কোনো অফিসিয়াল ট্যুর, যদি কোনো ফ্যামিলি ট্যুর, যে কোনো টাইপের ট্যুর আপনারা যাবেন, আমার মনে হয় আপনাদেরকে বা আপনাদের চলার পথে এটা অনেকটা বেটার রেজাল্ট দেবে। তো যদি ট্যুর থাকে, ট্রাভেল থাকে, এগুলো কিন্তু যাওয়া যায়।
বন্ধুরা, সবচেয়ে বড় ব্যাপার, যারা কোনো লিগাল প্রবলেম, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, দু টাইপের। এক হচ্ছে ধরুন হাজব্যান্ড ওয়াইফের গন্ডগোল থেকে সেটা কোর্টে চলে গেছে, অথবা কোনো প্রপার্টি, ফ্যামিলি বা কোনো ফালতু কেসে ফেঁসে গেছেন। যে কোনো ধরনের লিগাল ইস্যুস, যে কোনো ধরনের পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। এত ভালো কথা বলছি, তার মানে কি এত মানে খারাপ কিছু নেই, চাপ আছে, সব ক্ষেত্রেই চাপ রয়েছে। তা কেসের যদি কালকে ডেট থাকে, আমার কি আজকে রাত্রে ঘুম হবে? সাধারণ মানুষের তো হয় না। তো ওই চাপটা থাকবে, কিন্তু রেজাল্টটা এগেনস্টে চলে যাওয়ার চান্সেস কম নেই, এটা বলতে পারি। তো বন্ধুরা, এইটা বুঝবেন। তাহলে আমি যদি দেখি চাকরি বা ব্যবসা কেমন হতে পারে, অনেকে বলেন যে সাড়ে সাথী চলছে, তাহলে এই বছর কি করে কাটাবো, মরে গেলে ভালো হতো, এসব অনেক নেগেটিভ কথা অনেকে অনেক কিছু বলেন। আমি কিন্তু অতটা নেগেটিভ পাচ্ছি না, চাকরি ক্ষেত্রে অন্তত, চাকরি বা চাকরি ক্ষেত্রে বলতে পারি। তাহলে যদি চাকরির জায়গাটা দেখি, চাকরি ক্ষেত্রে দেখি, ধরছি আপনি একটা জায়গায় চাকরি করছেন, কোনো একটা জায়গায় চাকরি করছেন কোনো কোম্পানির আন্ডারে, কাজ, অফিসের অ্যাম্বিয়েন্স, চাকরি ক্ষেত্রে অ্যাম্বিয়েন্স কিন্তু ভালো হচ্ছে না, এটা বুঝতে হবে। তাহলে আমি যাদের সঙ্গে কাজ করছি, যে লোক, যে বন্ধু, যে সহকর্মী, এরা জুতের হচ্ছে না, মানে এরা খুব সাপোর্টিভ হবে, খুব জ্ঞানী লোকজন হবে, খুব বুদ্ধিমান হবে, আপনাকে প্রত্যেক দিন রসগোল্লা খাওয়াবে, এটা হচ্ছে না, বুঝতে হবে। এরা নানা রকমভাবে হেনস্থা, অপদস্থ বা করবে, ইভেন উপরতলা, যে এই চাপটা কিন্তু রেখে চলবে। কিন্তু পাবলিক সাপোর্ট, মানে আপনি যখন পাবলিক নিয়ে কাজ করছেন, এটা আপনাকে সাপোর্ট পাচ্ছেন। এবং বন্ধুরা, যাদের যেটা কাজ, যে দায়িত্ব, প্রেসার হ্যান্ডেল আপনি করতে পারবেন, প্রেসার হ্যান্ডেল আপনি করতে পারবেন, এটা সবচেয়ে বড় ব্যাপার। টার্গেট অ্যাচিভ হচ্ছে, টার্গেট রিচ হচ্ছে। ধরুন আমার এটা টার্গেট, এটা করে দিতেই হবে, এটা এত টাকার টার্গেট রয়েছে, বা এটা করে দিতেই হবে। তো টার্গেট অ্যাচিভ হয়ে যাবে, চাকরি চলে যাওয়া হচ্ছে না, বা চাকরি কেউ খেয়ে নেবে সেটা হচ্ছে না, পেছনে লাগবে, অস্বস্তি ক্রিয়েট করবে, অশান্তি ক্রিয়েট করবে, হতেই পারে, হবে। দুটো জায়গা, এক হচ্ছে যদি চেঞ্জ আমি যদি করতে চাই, খুব ভালো, এবং চাকরি চেঞ্জ করে দূরযাত্রা, দূরযাত্রা বা দূরে যাওয়া। আপনি যখন কুম্ভের মানুষ, আমার মনে হয় বেশ ভালো রেজাল্ট দিচ্ছে। তো হতে পারে ফ্রেশার্সরা, আপনি যখন একটা ফ্রেশার্স ছেলে বা মেয়ে, আপনি যখন চাকরি খুঁজছেন বা চাকরির জন্য ট্রাই নিচ্ছেন, অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন। ধরুন আমার এক্সপেকটেশান হচ্ছে, আমি এই পড়াশোনা করেছি, আমি 40,000 টাকা মাইনের প্যাকেজ চাইছি মাসে, 40 আসা শক্ত, 30 পর্যন্ত হতে পারে, কথার কথা একটা, অনেকটা গ্যাপ থাকছে, ওটা আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। যে খুব ভালো চাকরি পেলাম না, হয়তো হলো না, এটা। আবার আরেকটা দিকের মধ্যে হতে পারে কিছু জনের ক্ষেত্রে অবশ্যই, যে মানে একদম জানপ্রাণ দিচ্ছেন, একটা বিশেষ কিছু টার্গেট রয়েছে, ওই চাকরিটাই আমার চাই, সেইটা পাবেন। মানে লক্ষ্য যখন স্থির, অর্জুনকে জিজ্ঞেস করা হয়েছিল তুমি কি দেখছো, আমি পাখির চোখ দেখছি, এই যখন পাখির চোখ হবে আপনার টার্গেট, সে অ্যাচিভমেন্ট হয়ে যাবে। তাহলে চাকরি ক্ষেত্রে ক্রমাগত একটা চাপ, কিছু মোটামুটি চাকরি পেতে পারেন, চালিয়ে নিতে হবে। কলিগ, বন্ধু, সহকর্মী, সাবধান থাকবেন এদের থেকে, দেখে চলবেন, এদের হাবভাব, অবস্থা সবটা একটু দেখে চলবেন, এটা হচ্ছে ব্যাপার। তবে বন্ধুরা, আপনি যখন কুম্ভের মানুষ, ব্যবসা করুন, এটা কিন্তু বেস্ট রেজাল্ট দেবে যখন কুম্ভর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনি হচ্ছেন। কারণ বিজনেস কিন্তু এক্সপেক্ট করবই যে বিজনেস কিন্তু অবশ্যই বাড়বে, এবং এনিহাও বিজনেস কিন্তু দাঁড়াচ্ছে, ব্যবসা ভালো হচ্ছে। আমি জানি এই ভালো কথাটা সবাইকার ক্ষেত্রে হয় না, কিন্তু আপনি চেষ্টা করুন ব্যবসায় উন্নতি, বিজনেস বাড়া, বিজনেস গ্রোথ। এবং সবচেয়ে ভালো কথা হচ্ছে, দেখুন, আমি বলবো না যে একদম সেই 50টা লোক লাইন দিয়ে আপনার দোকানে চিড়িয়াখানা টিকিট কাউন্টারের মতো লোক লাইন দেবে, কিন্তু বলতেই পারি যে ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। আপনি ফ্রাস্ট্রেটেড হবেন না আপনার ব্যবসা নিয়ে, যে ফ্রাস্ট্রেশন রইল, প্রচণ্ড ডিপ্রেসড, আমার মনে হয় না আপনি হবেন, আপনি যখন কুম্ভের মানুষ। তো ব্যবসা কিন্তু ভালো চলছে, ভালো তালে চলছে, এবং যথেষ্ট পজিটিভ ওয়েতে দিকে যাচ্ছে। দেখা যাক কুম্ভের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে, পারলে করে নিন বন্ধুরা, আমার মনে হয় খুব ভালো রেজাল্ট আসতে পারে, আসবে,
আসার যোগ বা জায়গা থেকে যাচ্ছে। যারা ফ্রিল্যান্সিং করেন, যারা সেলফ এমপ্লয়েড, একজন ডাক্তারবাবু, একজন গায়ক, একজন গায়িকা, একজন উকিল, এনারা, একজন প্রাইভেট টিউটর, ব্যবসা কিন্তু ব্যাপ্তি আছে, এটা ঘটনা। কিন্তু এত ভালো কি হজম হবে? হজম হওয়াটা একটু শক্ত, কারণ এক্ষেত্রে সবচেয়ে বড় কথা দাম্পত্য জীবন, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক এবং কিছু ক্ষেত্রে পারিবারিক সম্পর্ক, এটা আপনাকে পুরো মাত্রায় ঘেঁটে দিতে পারে, পুরো মাত্রায় পুরোপুরিভাবে ঘেঁটে দিতে পারে। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যাচ্ছে তাই কিছু অশান্তি, গণ্ডগোল, কিছু ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে দূরত্ব, সেপারেশন বলবো না, দূরত্ব, অশান্তি, ঝুট ঝামেলা, নিয়মিত একটা ঝামেলা, ভুল বোঝাবুঝি, সন্দেহ, তৃতীয় ব্যক্তির প্রবেশ যোগ থেকে যাচ্ছে। খেয়াল রাখবেন, যেগুলো খারাপ হওয়ার জন্য যা যা হওয়ার সেগুলো হতে পারে। ইভেন পারিবারিক সম্পর্কগুলো, বাবা মা পর্যন্ত হয়তো ঠিক থাকবেন, কিন্তু জ্ঞাতি, আত্মীয় স্বজন, আপনি হাউস ওয়াইফ হলে ইনলস, শ্বশুরবাড়ির লোকজন, এরা নানা রকমভাবে, নানা দিক থেকে আপনাকে প্রবলেম দেবে। যদিও আমি আপনাকে এটা বলছি যে লিগাল ইস্যুস, পুলিশি ঝামেলা, এটা হয়তো ভোগাবে না, কিন্তু দাম্পত্য সুখ, বিয়ে করতে পারেন, বিয়ের যোগাযোগ, এটা হতে পারে, এটা আসতে পারে, কথাবার্তা এগোতে পারেন, প্রেমটা বিয়েতে কনভার্ট পর্যন্ত নিয়ে যেতে পারেন, করতে পারেন, করবেন, অসুবিধা নেই। কিন্তু দাম্পত্য জীবন বা পারিবারিক জীবন, পারিবারিক স্বস্তি বা শান্তি খুব ভালো চলছে না, দেখে চলুন। নাহলে কিন্তু এই চাকরি ভালো, বিজনেস ভালো, এই ভালো তাই ভালো, বাইরের লোকজনদের সাথে ভালো, কিছু থাকবে না, এটা কিন্তু লক্ষ্য রাখুন। এবং যেগুলোকে যেভাবে কন্ট্রোল করার, যেগুলোকে যেভাবে চেক করার আপনি দেখবেন। বন্ধুরা, প্রেম কিন্তু খুব ভালো। কারুর প্রেমে পড়েছেন, কারুর সাথে দেখুন, যদি খুব খারাপ কিছু হয় সেটা কেটেই যাবে, থাকে না। কিন্তু ওভারঅল নর্মাল যারা ছেলে বা মেয়ে প্রেম করছেন একটা স্বপ্ন নিয়ে বা দেখছেন, কারুর প্রেমে পড়েছেন, কাউকে ভালো লাগে, পছন্দ, প্রেম করছেন, প্রেম ভালো চলবে। আমি কুম্ভ হলে বা আমি কুম্ভের জাতক বা জাতিকা হলে, তো দেখুন, দাম্পত্য সামলান, পারিবারিক জীবন সামলান, আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব এগুলো একটু দেখুন। প্রেম, বিয়ের কথাবার্তা, বিয়ের যোগাযোগ এগোতে পারে, এগোনোর জায়গা রয়েছে, এই হচ্ছে ব্যাপার। ভাড়া বাড়ি, ভাড়াটিয়া, এগুলো প্রবলেম হবে না। কিছু হেডেক থাকলে ক্লিয়ার করার ব্যবস্থা করতে পারেন। একটু লং টার্মে এটা প্রবলেম দিলেও এটা কিন্তু আপনার দিকে বা আপনার হয়ে কথা বলবে, এটা আমি আশা করতে পারি আপনি কুম্ভের মানুষ হলে। সাড়ে সাতির চাপটা ভালোই থাকবে, কিন্তু তার মধ্যেও গঠনমূলক কিছু করার জায়গা থাকছে। লাস্ট পার্ট বন্ধুরা, শিক্ষার জায়গা। দেখুন, আমি সবকটা দিক নিয়েই কথা বললাম, শরীর, পয়সা, বাবা মার শরীর, সন্তান, আইন, চাকরি, দাম্পত্য, প্রেম, বিজনেস, এগুলো আমি সবকটাই বললাম। শিক্ষাটা কেমন হবে, কি হতে পারে? চতুর্থ ভাব, নবম ভাব, অষ্টম ভাব, একাদশ ভাব, এই ভাবগুলো এবং রাশি ভাব, এই শিক্ষার ক্ষেত্রে কিন্তু ভুলে যেতে হবে সাড়ে সাতির কথা। নর্মাল একটা হরস্কোপ দেখে বিচার করা হয়। তাহলে দেখুন, কুম্ভ রাশির চাকরি বললাম বেস্ট বা এই বেস্ট। দেখুন, বেসিক প্রবলেম, 5th হাউসে বক্রী বৃহস্পতি দিয়ে বছর শুরু হওয়া, সব ক্ষেত্রে, সব স্টুডেন্টদের ক্ষেত্রে কনসেন্ট্রেশন বা মনোযোগের একটা প্রবল অভাব থেকে যাচ্ছে, প্রবলভাবে একটা অভাব, এবং মন বাইরে ডিস্ট্র্যাক্ট হওয়ার জন্য যা যা রিজন বা যা যা ইস্যু দরকার, প্রত্যেকটা ইস্যু আপনার ক্ষেত্রে থাকছে, লক্ষ্য রাখবেন। এটা আমি বাদ দিয়ে দিচ্ছি এরপর বলবো, এইটাকে যদি আপনি বাদ দেন, আপনি যদি, তাহলে এবার বলি প্রাইমারি লেভেল, আমি 2-3 বাচ্চাগুলোকে ধরছি না, বোর্ড, মাধ্যমিক, এইচএস, ভীষণ ভালো পড়াশোনা হচ্ছে, শুধু প্র্যাকটিসটা বাড়ান ঠিক করে, ওটার জন্য মার্কস কমে আসতে পারে, পড়াশোনায় কোনো প্রবলেম নেই, সেটাই বার করে নিয়ে আসতে হবে। প্রাইমারি লেভেল, গ্র্যাজুয়েশন লেভেল অ্যাভারেজ হচ্ছে, মোটামুটি হচ্ছে, বিটেক, বিবিএ, বিএসসি, বিএ, বিকম, এই জায়গাগুলো, হোটেল, হসপিটাল ম্যানেজমেন্ট, অ্যাভারেজ চলছে এই ধাপগুলো বা এই জায়গাগুলো। টপ লেভেল, পিএইচডি, রিসার্চ হওয়া, বিদেশে পড়াশোনা করা, গাইডের সাপোর্ট পাওয়া,
নিজে দেওয়া, রেজাল্ট বার করে নিয়ে আসা। উচ্চশিক্ষায় সফলতা আমি আশা করব। দেখুন, একাদশভাবে বসে রয়েছে রবি, বুধ, শুক্র, মঙ্গল। এই কানেকশানের অন্য অনেক রকম ফল আছে, কিন্তু যদি আমি শিক্ষার জায়গা থেকে দেখি, এটা অ্যাকচুয়ালি অ্যাচিভমেন্ট দেবে আপনাকে। তো স্টুডেন্টরা, আপনি যখন একজন ছাত্র বা ছাত্রী, আমার মনে হয় খুব ভালো রেজাল্ট আসছে। শুধু এই মনোযোগ, এগুলো দেখুন। গ্র্যাজুয়েশন লেভেলটা একটু খেয়াল রাখুন। যারা নতুন করে পড়াশোনা করছেন, বা ধরুন আপনি চাকরি করেন, স্পেশালাইজেশন কোনো কোর্স করতে চাইছেন, যে 6 মাসের কোনো কোর্স আছে যাতে চাকরিতে উন্নতি হয়, অবশ্যই এবছর করা উচিত। জ্ঞান আরোহণের জন্য যা যা করার করতে পারেন। এটাই কুম্ভ 2026-এর রাশিফল। 3টে নক্ষত্র পার করে ধনিষ্ঠা, শতভিষা এবং পূর্ব ভাদ্রপদ। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা নিজে খেটে বার করতে হবে, বাধা দেওয়ার বহু লোক থাকবে, বুঝে রাখুন। শতভিষা, রাগ, জেদ, মাথা গরম, ধৈর্যচ্যুতি, এটা আপনাকে শেষ করে দেবে এবছর। রবির বছর, রাহুর নক্ষত্র। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, পূর্ব ভাদ্রপদ বুঝে রাখবেন, গুরুজনদের নিয়ে ভোগান্তি, গুরুজনদের জন্য ভোগান্তি। গুরু মানে বাবা মা বলছি না, সব ক্ষেত্রে যারা গুরু, সেটা অফিসের বসও কিন্তু আপনার গুরু, এইটা বুঝতে হবে। এটাই 26-এর রাশিফল। আশা করব ভিডিওটা 5% চলতে বুঝতে সাহায্য করবে। এইটুকুই থাক বন্ধুরা। নতুন বছর, আমরা তো প্রত্যেক বছরই আশা করি এই বছরটা মনে হচ্ছে ভালো হবে, এই বছরটাই আমি ভালো করব, ভালো কাটাবো। তো অনেক শুভেচ্ছা রইল, অনেক ভালোবাসা রইল, অনেকটা অভিনন্দন রইল। ভালো কাটান, ভালো থাকুন। নিজের মানুষ, কাছের মানুষ, পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে নিয়ে খুব ভালো কাটান। ভালো হবে, শুধু কিছু জায়গা খেয়াল রাখবেন। সাথে সাথে নিয়ে চাপ নেওয়ার দরকার নেই, আছে বাট নেই, এটুকুই থাক। প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।